গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমাদের আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যাই করি না কেন সে মেয়ের বর বা বাড়ির ছেলে সবার জন্য যদি একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যেত, গভর্নমেন্ট সার্ভিসের প্রতি আমাদের সবার একটা ভীষণ ভাবে একটা লোভ আছে বলতে পারি। কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিস করা সত্ত্বেও সামিট ডিরেক্টর সঙ্গে যুক্ত আছেন, তো তার রিজনটা যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। কথাটা ঠিকই, কারণ আমার মানসিকতা তাই ছিল অ্যাকচুয়ালি। গভর্নমেন্ট সার্ভিস করার পরে মানে জেনারেলি আমি ডিফেন্সিভ এই কারণে হয়ে গেছিলাম, কারণ আমার পরিবারের অনেকেই আছে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন এবং আমিও গভর্নমেন্ট সার্ভিসে আসছি। তো বলে না, লাইক আ লিভিং লাইক আ কিং। তো একটা ডিফেন্সিভ মোডে গিয়ে একটা স্টেবল লাইফ লিড করছিলাম। তো ভালো, ঠিক আছে, আমার সমস্ত ইনকাম, ছুটি ছাটা সবকিছু মিলে পরিবারের সঙ্গে সময় দেওয়া সবকিছুই চলছিল। তার জন্য আমি আর ফার্দার চিন্তা ভাবনা করি যে আগে কিছু করব বা কিছু করার দরকার আছে, দরকার ছিল না। কিন্তু মানে বল না যে একটা ছোট্ট ধারণা নিয়ে থাকা, সেই ধারণাটা আমার একটা ব্রেকআউট করলো যখন আমাকে পিয়ালি ম্যাডাম ইনভাইট করেছিলেন একটা প্রোগ্রামে। যেই প্রোগ্রামে আমি গিয়ে দেখলাম এবং দেখে সত্যি আমি অবাক লাগলো যে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন প্রফেশনে থাকা সত্ত্বেও তারা স্টেজে উঠে তারা কিছু বলছে, এবং শুধু বলছেও না, তার সঙ্গে সঙ্গে তারা অ্যাচিভমেন্টও করছে। কেউ 50,000 টাকা, কেউ বা গাড়ির চাবি, কেউ বা নতুন একটা বাংলো নেওয়ার স্বপ্ন শেয়ার করছে। তো কোথাও আমার ছোটবেলাকার সেই স্বপ্নগুলো জেগে উঠেছিল আমার মধ্যে। কিন্তু যেটা বাস্তব ব্যাপার, যে আমার যে ধারণা ছিল যে আমি যে স্যালারি পাই এবং গভর্নমেন্ট ইনকাম থেকে আমি হয়তো ইএমআই করে একটা জিনিস আমার সেই স্বপ্নগুলোকে পূরণ করব। কিন্তু যখন আমি এই ধরনের প্ল্যাটফর্মে এলাম, স্বামীর প্ল্যাটফর্মে এলাম, তো সেখানে এসে দেখলাম যে না, এখানে একটা ফ্রিডম আছে, এখানে একটা নতুন লাইফ আছে, এবং এখান থেকে কিন্তু আমার স্বপ্ন বাস্তবিত হতে পারে যদি আমি মানুষের সাথে কথাবার্তা বলতে পারি, এবং এটা কিন্তু আমার জবকে ইন্টারাপশন করবে না। হ্যাঁ, লিগাল পার্টে কিছু অব্লিগেশন আমাদের গভর্নমেন্ট সেগমেন্টে আছে, যেখানে আমি আহ, আমার সার্ভিসের সঙ্গে আমি কোনো রকম ভাবে কোনো সেকেন্ড কোনো জব বা বিজনেস করতে পারবো না। বাট যেখানে আইন আছে সেখানে আইনের ফাঁকও আছে। ইনফ্যাক্ট আই মিন টু সে দ্যাট আমি তখন কি করলাম, আমি আমার ওয়াইফের নামে, আমাকে পিএল ম্যাডাম সাজেস্ট করলেন যে আপনি আপনার ওয়াইফের নামে করুন। দেন আলটিমেটলি আপনার ঘরে যে রেভিনিউ আসবে সেটাতে তো আপনার হেলথ লাইফ যে ড্রিম গুলো আছে, যেগুলো পেন্ডিং আছে, সেগুলো ফুলফিল হতে পারে। তো আমি ভেবে দেখলাম ইয়েস, হোয়াই নট, অ্যাবসলিউটলি করাই যেতে পারে। তো মেন জিনিসটা হচ্ছে কি, আমাকে ভাবিয়েছিল যে স্টেজের মধ্যে এসে সবাই ডান্স করছে, সবাই ইয়া ইয়া করছে, জয় স্বামী জয় স্বামী করছে, ইয়েস স্বামী চেঞ্জ মাই লাইফ করছে, অ্যাচিভমেন্টস নিচ্ছে। এই এবং সব থেকে বড় কথা যেটা আমার ভালো লেগেছিল, আমার যিনি মেন্টার পিয়ালি ম্যাডাম, উনি কিন্তু আমাকে উনি নিজে সেই দিনকে স্টেজে ছিলেন এবং ওনাকে ফুলের মালা পরিয়ে, ওনাকে মুকুট পরিয়ে ওনাকে সংবর্ধনা দেওয়া হলো। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি লাস্ট 20 বছর আমি সার্ভিস করছি গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে, অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আমাকে কিন্তু কোনোদিন এই ধরনের কোনো রকম ভাবে কিন্তু সেলিব্রেশন করা হয়নি বা কেউই বা করেনি। একবার হয়েছিল বিয়ের সময় কিছু লোক গ্যাদারিং করেছিল, কি পৈতের সময় কিছু লোক গ্যাদারিং হয়েছিল, সেই দিন দুটো দিনেই হয়তো আমি হাইলাইট হয়েছিলাম। কিন্তু রেস্ট অফ মাই লাইফে এন্টার দ্য ডে বিকাম ভেরি নর্মাল। কিন্তু এখানে আমি দেখতে পারলাম যে প্রতিটা মানুষের প্রতিটা বারংবার অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, হ্যাঁ, একটা ইন্সপিরেশন হওয়া। এবং আর একটা জিনিস আমি সবাই ডিসকাশন করব অবশ্যই, সেটা হচ্ছে যে একঘেয়েমি, অর্থাৎ সেই সকালবেলা যাওয়া, সেই টিফিন নিয়ে ব্যাগ নিয়ে যাওয়া, দিয়ে কাজ করা, আবার 6টার সময় বাড়ি ফিরে আসা, আবার যাওয়া ফিরে আসা, এই মনোটোনাস লাইফের মধ্যে কোথাও একটা মিক্সিং, একটা ডিফারেন্ট ফ্লেভার দরকার ছিল। এই যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, এটা কিন্তু আমাকে এনকারেজমেন্ট করেছে। আমি স্যামি শুরু করেছি, আমার সাথে কিছু মেম্বার আজকে স্যামির সাথে এসছেন, তারাও গভর্নমেন্ট সার্ভিস করে, আমার বন্ধু বান্ধবরা, তাদেরকেও বলেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে হেলথ যে সাবজেক্টটা আছে আমাদের, আমরা যদি বলি আলটিমেটলি এটা তো বাস্তব যে আমরা কেউ সুস্থ নই, এবং যা লাইফস্টাইল বা করোনা, সেই জায়গা থেকে আমি যখন বন্ধুদের বললাম, দেখুন ইনিশিয়ালি আমাদের এই পরিবারে প্রোডাক্ট ব্যবহার করবার জন্য যে
রিকোয়ারমেন্ট, যে টাকাটা দরকার সেটা আমাদের কাছে আছে এবং আমরা ইউজ করছি। এবং আমি যখন ইউজ করে দেখলাম এটা সত্যিই ভালো, একটা টুথপেস্ট বলুন বা চা বলুন বা ইমিউনিটি প্রোডাক্ট বলুন, এটা কিন্তু আজকে দরকার, আমাকে মার্কেট থেকে কিনতেই হতো, তো সেই জায়গা থেকে আমি সেটা স্বামী থেকে পাচ্ছি। এবং এটা পাওয়ার পর যখন আমি উপকার পেলাম, আমার বন্ধুকে বলার কনফিডেন্সটাও কিন্তু অনেক বেড়ে গেল। এবং সাথে সাথে কি হলো, তারা যখন সেটাকে নিয়েছে তারাও বলছে হ্যাঁ স্যামির প্রোডাক্ট ভালো। তো আস্তে আস্তে কোথাও না কোথাও আমার মধ্যে একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে, সেটা আমি ফিল করছি। তার জন্য থ্যাংক ইউ পিয়ালি ম্যাডাম, যে আমাকে একটা 10টা 5টা ডিউটি করা গভর্নমেন্ট এমপ্লয়ি এর মানসিকতা পরিবর্তন। কারণ একটা কথা আছে না, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। তো এই যে ফিলিংস, এই ফিলিংসটা আমার মধ্যে কিন্তু ধীরে 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 তৈরি হচ্ছে, কারণ একদিনে কিছু হয় না। তারপরে যখন আমি বিভিন্ন ভারতবর্ষের ভিডিওগুলো দেখছি, যে আজকে দিল্লি, আজকে বম্বে, আজকে চেন্নাই বিভিন্ন মানুষ স্যামি ডাইরেক্টের সঙ্গে তারা তাদের এক্সপ্রেশন, তাদের ল্যাঙ্গুয়েজ, তার ইমোশন, বাট আলটিমেটলি দে আর ওয়ার্কিং ফর দ্যাট সাকসেস, দে আর ওয়ার্কিং ইন আ গোল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আই এম রিয়েলি ইন্সপায়ার্ড বাই দ্য স্যামি। এছাড়া আমার সাথে যখন পিয়ালি ম্যাডাম পরিচয় করিয়ে দিলেন আমাদের মিস্টার আনন্দ কুমারের সাথে, তো সেই পার্সোনালিটির সঙ্গে যখন আমি কথা বললাম, রিয়েলি ফ্যান্টাস্টিক, যে একজন একজন সিনিয়র সিটিজেন অ্যারাউন্ড এই বয়সে তার এনথুয়াসিজম, তার এনার্জেটিক এবং সমস্ত মানুষের দায়িত্ব নিয়ে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়া, দ্যাট কমিটমেন্ট রিয়েলি ইন্সপায়ার আস। তো এই জায়গা থেকে ছোট ছোট ঘটনাগুলো থেকে, প্রোডাক্ট ব্যবহার করা থেকে আরম্ভ করে আজকে একটা কথা বলতে পারি, বিইং আ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে আমি হ্যাঁ সার্ভিস করছি ডেফিনেটলি, বাট তার সাথে সাথে আমার একটা ছোট্ট আইডেন্টিটি তৈরি হচ্ছে, একটা ছোট পরিবার তৈরি হচ্ছে, ছোট দায়িত্ব আসছে। এবং ওভারঅল যে ড্রিমটা আমার ছিল, যে সুপ্ত স্বপ্নটা আমার ছিল, সেই স্বপ্নটা সত্যি হতে পারে, এই জায়গাটা কিন্তু আমি 20 বছর পরে পেয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। ডেফিনেটলি আমি এটার উপর ফোকাস করছি। এবং ওভারঅল আমার সাথে একজন ভালো মেন্টার আছে পিয়ালি ম্যাডাম। একটা কথা আমি বলতে চাই, যে একটা মানুষ সাকসেস জায়গায় যেতে পারে যদি তার সাথে একটা সাকসেসফুল কোনো মানুষ থাকে, কোনো পজিটিভ মানুষ থাকে। কারণ নেগেটিভ মানুষ মানুষকে নেগেটিভ করে দেয়, আর পজিটিভ মানুষ মানুষকে পজিটিভ করে। তো সেই ক্ষেত্রে আমি যেমন পজিটিভ হয়েছি ওনার মাধ্যম দিয়ে, আমার টিম মেম্বাররা যখন এখন যেহেতু কয়েকজন মানুষ আমার সাথে আছেন, বেশি কয়েকজন নয়, 7-8 জন, কিন্তু তারা যখন পিয়ালি ম্যাডামের সাথে কথা বলে, সবাই কিন্তু একটাই কথা বলে, ইয়েস, একজন হাউসওয়াইফ হয়ে আজকে তিনি যে জায়গায় নিজের আইডেন্টিটি নিয়ে গেছে, এটা আমাদের কিন্তু সবাইকে ভাবিয়েছে। এবং সত্যি কথা বলতে আজকে আমি একা নই, আমার সাথে আমার ওয়াইফও রয়েছে, সেও ছোট ছোট করে কাজগুলো করছে। আমার যে টিম, আমার মানে বন্ধুরা যারা অ্যাসোসিয়েট হয়েছে, তাদেরও ওয়াইফরা চেষ্টা করছে। তো সব মিলিয়ে একটা কথা বলতে পারি, যে একটা ঘুমন্ত, একটা সুপ্ত, একটা বাসনা যেটা ছিল, সেটা আমার কেন আমার সমস্ত টিম মেম্বার, সেগুলো কিন্তু আবার প্রাণোচ্ছল হচ্ছে। এবং আজ দেখা যাক যে স্বামী ডাইরেক্ট আমাদের জীবনে একটা নতুন ফ্লেভার কিভাবে আনতে পারে। তবে একটা কথা বলতে চাই, যে মানসিকতাটা আমার ছিল এতদিন, যে ইএমআই এর মাধ্যম দিয়েই আমি যে কোনো কিছু কিনবো, সেটা কিন্তু আমাকে ভেঙে দিয়েছে এই স্বামী ডাইরেক্ট। কারণ এরপরে যদি আমি আমার জীবনের কোনো ড্রিম পূরণ করতে হয়, তাহলে ইএমআই নয়, স্বামী ডাইরেক্টের রোজগার দিয়েই আমি আমার জীবনে সেই স্বপ্নগুলোকে পূরণ করব। থ্যাংক ইউ পিয়ালি ম্যাডাম ফর সাপোর্টিং আস, অ্যান্ড ওভার টু ইউ।